ব্যারাকপুরে 15ই জুন অর্থাৎ আজ থেকে 11 দিন আগে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে প্রকাশ্য দিবালোকে বেলগড়িয়া থানার নাকের ডগায় 8 রাউন্ড গুলি চলল। কোনো রকমে প্রাণে তিনি বাঁচলেন। আবার সেই একই কায়দায় রেকি তার গাড়ির সামনে যে ব্যবসায়ী অনির্বাণ দাস, প্রখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী ব্যারাকপুরের বুকে, তার একটা দোকান না, এরকম 4-5টা দোকান তার রয়েছে উত্তর 24 পরগনায়। তাকে 20 লক্ষ টাকা তোলা চেয়েছে, আর তা না দেওয়াতেই তার গাড়িতে রেকি চলছে। গাড়িতে নাম্বার প্লেট নেই, গাড়ির যারা চালাচ্ছে 4 জন, তাদের মাথায় হেলমেট নেই। গাড়ি নিয়ে, বাইক নিয়ে তাদের গাড়ির পিছনে তাকে ধাওয়া, অনুসরণ। কি হয়েছে ঘটনা, কতটা আতঙ্কিত রয়েছে ব্যবসায়ীরা, তারা ব্যবসাটা করবে কি করে? এখন সে গৃহবন্দী। কেন গৃহবন্দী কেন? নিরাপত্তাহীনে একদম ভুগছি আমরা। মানে মানসিকভাবে আমি প্রিপারেশন নিতে পারছি না যে ব্যবসায় যাব কি করে। সেটার মানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি ব্যবসা করতে যাব, হয়তো আমাকে কেউ গুলি করে দেবে, এরকম একটা ব্যাপার। মানে এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে আমার। পরশুদিন এমনভাবে আমাকে ওরা রেকি করেছে, মানে আমি সেই পর থেকে পুরো নার্ভাস হয়ে গেছি। বেরোবা আমি যতক্ষণ নিরাপত্তা না পাবো ততক্ষণ আমি বেরোতে পারছি না। ব্যবসা চলছে না তো ঠিক মতন, কিভাবে চালাবো আমি ব্যবসা করতে পারছি না। ফোনে ব্যবসা কিভাবে চালাবো আমি? কত টাকা চেয়েছি? 20 লাখ। 20 লাখ কারা চেয়েছে? চেয়েছে যারা ফোন করেছে। এবার নিজের নামের পরিচয় দিচ্ছে, কেউ বলছে আমি অমুক বলছি, ঠাকুর বলছি, সুজিত বলছি, এরকম কিছু বিভিন্ন নাম দিয়ে ফোন করছে। তাদেরকে আমি চিনিও নি, জীবনে কোনোদিন দেখিও নি। অজয় মণ্ডলের ঘটনায় এখন কেউ গ্রেপ্তার হয়নি, আপনার ঘটনায় পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ নগরপালকে জানিয়েছিলাম। উনি আশ্বাসও দিয়েছে আমাকে যে যথাশীঘ্রই হোক ওদের মানে যতটা শাস্তি দেওয়ার তাকে শাস্তিও দেবে। আর এর আগে যে 3-4 মাস আগে যে ইনসিডেন্টটা হয়েছে আমার সাথে, দোকানে গুলি হয়েছে না, দোকানে গুলি হয়েছিল 21-এ হওয়ার পরে আবার ইনসিডেন্ট হয়েছে। 4 মাস আগে 4-5টা নাম্বার দিয়ে আমাকে ফোন করলো, মেসেজ করলো, থ্রেট করলো, আমাকে দেখা করতে বলছে, টাকা দিতে বলছে, না দিলে বলছে মধ্যমগ্রামের দোকানে তোমায় গুলি করে দেবো, তুমি বাঁচতে পারবে না। 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে টাকা দাও। ব্যারাকপুরেও গুলি হয়েছে? ব্যারাকপুরেও গুলি হয়েছিল। ব্যারাকপুরে গুলি হওয়ার পরে আমাকে থ্রেট কল করলো। থ্রেট কল করে বিভিন্ন নাম্বার থেকে কল করে আমাকে মানে পারেশান করে দিয়েছে একদম। কিছু করার নেই। আমি স্যারের কাছে জানিয়েছি যে স্যার আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করুন। আমি এভাবে ব্যবসা কি করে করব? আমার পলিটিক্যাল কেরিয়ার আমি কিভাবে আমি আগে। পঞ্চায়েত সদস্য? আমি পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েতে? মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তৃণমূল কংগ্রেসের। আপনি একজন জনপ্রতিনিধি, আপনার নিরাপত্তা এরকম। এবার দেখুন, পুলিশ তো 100% চেষ্টা করছে। আমি নিরাপত্তা কোনোদিন নিইনি এখনো অবধি। মানে যেহেতু কোনোদিন আমার সাথে এরকম ইনসিডেন্ট হয়নি, হঠাৎ আমার সাথে এরকম ইনসিডেন্ট হওয়াতে আজকে আমি এতটাই আতঙ্কিত হয়ে গেছি যে আমাকে নিরাপত্তা ছাড়া আমি বাড়ি থেকে বেরোতে পারবো না। আমাদের পুলিশ খুব তৎপরতার সঙ্গে কাজ করছে এবং সিএমের এই 2 দিন আগে যে প্রেস কনফারেন্স বা ভিসি ভার্চুয়ালের পরে 24 ঘন্টার মধ্যে কলকাতার রাস্তা থেকে শুরু করে সারা বাংলার পরিষ্কার করে দিয়েছে। সেই পুলিশের পক্ষে ডিবাপির কে কী করছে এটা ধরতে আমার মনে হয় না 24 ঘন্টার বেশি সময় লাগবে। পুলিশ তো ধরবেই, এরপর দিন যেরকম আসছে এবার মানুষ ধরে নেবে। ব্যবসায়ীরা হুমকির মুখে পড়ছেন, তোলা চেয়ে তাদেরকে হুমকির মুখে পড়ছে। এটা এতদিন ধরে পড়েই যাচ্ছেন। এটা ব্যারাকপুরের কালচার, ব্যারাকপুরের শ্যুট আউট। এটা অর্জুনদের সময় থেকেই হয়ে এসছে। তার আগে তড়িৎ তোপদারদের সময় থেকেই হয়ে এসছে। কিন্তু তৃণমূল কংগ্রেস একে রেয়াত করবে না এবং তৃণমূল কংগ্রেস দরকার হলে গণ মিছিল করে এর প্রতিবাদ করবে। প্রয়োজনে আমরা রাস্তায় গুন্ডা ধরতে বেরোবো, পুলিশের সঙ্গে মানুষও থাকবে।